বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি। সেটা যতটুকু বাস্তব হোক কিংবা না হোক, আমরা সেটা ভেঙে বেরিয়ে আসতে চেয়েছি। এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী 5 বছরে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি, ততটুকুই প্রমিস করতে চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, স্বাধীনতার 55 বছর পরও আমরা গণতন্ত্র, সাম্য এবং মানবিক মর্যাদা এবং জনকল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা এবং এই বাস্তবতা স্বীকার করাই আমাদের রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ বলে আমরা মনে করি। দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ ও বিচারহীনতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। এর ফলে নাগরিক অধিকার সংকুচিত হয়েছে এবং শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ভেঙে পড়েছে, যার পরিণতি ছিল একটি ফ্যাসিবাদী কাঠামোর উত্থান। প্রিয় উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রূপান্তরের ম্যান্ডেট জনগণের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থান ছিল জনগণের স্পষ্ট বার্তা রাষ্ট্রকে আগের কাঠামোতে চালানোর বিপক্ষে এবং একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে রাষ্ট্রের পুনর্গঠন এবং পুনর্বিন্যাস। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি। একটা কমন বিষয় আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক স্টাবলিশ হয়ে গেছে যে আমাদেরকে শিক্ষায়, স্বাস্থ্যে জিডিপির 5% বরাদ্দের কথা বলতেই হবে। সেটা যতটুকু বাস্তব হোক কিংবা না হোক, আমরা সেটা ভেঙে বেরিয়ে আসতে চেয়েছি। আমরা বাস্তবতার নিরিখে এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী 5 বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি, ততটুকুই বাংলাদেশের মানুষকে প্রমিস করতে চাই। এবং আমরা কোনো অবাস্তব নাম্বার কিংবা কথা বলতে চাই না। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 6.5 থেকে 7.5% মধ্যে বর্তমানে আছে। আমরা যদি এখন কমিট করি যে আগামী 5 বছরের মধ্যে আমরা শিক্ষায় এবং স্বাস্থ্যে 5% ইচ করে বাস্তবায়ন করব, তাহলে সেটা অনেকটা অলিক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস, কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস, তার মধ্যে ঢুকে যাব। আমরা সেটা চাই না। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি। আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি। বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। 12টি অধ্যায়ের 36 দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং এনসিপির সাথে যেই 11 দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।